আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আমরা দেখব শান্ট জেনারেটর সম্পর্কে। অর্থাৎ আমরা বিগত লেকচারগুলোতে আমরা কি দেখছিলাম, বিগত আমাদের টিউটোরিয়ালগুলোতে আমরা ডিসি জেনারেটরে যে সেপারেটলি এক্সাইটেড এবং সেলফ এক্সাইটেড যে আমাদের একটা টাইপ ছিল সিরিজ জেনারেটর, এর সম্পর্কে জেনেছি। আজকে আমরা আলোচনা করব শান্ট জেনারেটর। অর্থাৎ আমাদের একটা কথা বিষয় মনে রাখতে হবে, দেখো শান্ট, এই শান্ট অংশটা অর্থাৎ শান্ট ফিল্ডটা অলওয়েজ কি থাকে আমাদের আর্মেচারের সাথে, অর্থাৎ শান্ট ফিল্ডটা অলওয়েজ আমাদের কি থাকে আর্মেচারের সাথে প্যারালালে থাকে। এইটা বিষয় মনে রাখলে আমাদের শান্ট জেনারেটরের অর্থাৎ ডায়াগ্রাম অর্থাৎ সার্কিট ডায়াগ্রামটা আমরা ইজিলি কি করতে পারবো, ইজিলি এজিউম করতে পারবো। প্যারালাল অংশ আমাদের যুক্ত থাকে। দেখো আমরা যদি শান্ট জেনারেটরের অর্থাৎ ডায়াগ্রামটা অর্থাৎ সার্কিট ডায়াগ্রামটা যদি অঙ্কন করি, তো দেখো আমরা প্রথমে একটা শান্ট জেনারেটর অর্থাৎ শান্ট অংশটা কি থাকবে আমাদের একটা প্যারালালে যুক্ত থাকবে। সো একটু সাইডে লিখতেছি। আচ্ছা দেখো জাস্ট এর অ্যাক্রসে অর্থাৎ এই যে এই ভোল্টেজটার অ্যাক্রসে অর্থাৎ এইটার অ্যাক্রসে আমাদের কি থাকবে, শান্ট ফিল্ডে কি থাকবে, প্যারালালে থাকবে। শান্ট ফিল্ডটা আমাদের কি থাকবে, প্যারালালে থাকবে। জাস্ট এখানে শান্ট ফিল্ড অর্থাৎ শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সটা কি হবে, আর এস এইচ ধরবো। শান্ট ফিল্ডের কারেন্টটাকে কি ধরবো, আর আই এস এইচ এবং আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, এবং এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হবে সেটা কি আই এ অর্থাৎ আর্মেচার কারেন্ট। আর লোডের অ্যাক্রসে আমাদের ভোল্টেজটা হলো ভিটি এবং লোডের কারেন্টটা কি হবে আই এল। সো দেখো এখানে দেখো এই অংশে যদি আমরা একটা নোট কল্পনা করি, দেখো এই পয়েন্টে যদি আমরা একটা নোট কল্পনা করি, এটাকে ধরলাম এই পয়েন্টে যদি একটা নোট কল্পনা করি, সো দেখো আমাদের কি থাকবে, এখানে একটা জেনারেটেড ইএমএফ থাকবে এখানে, এবং আমাদের ব্রাশ থাকবে দুইটা, ব্রাশ অংশে দুইটি যুক্ত থাকবে। এবং এ পয়েন্টে যদি আমরা কি করি, একটা নোট কল্পনা করি, কেসিএল যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো আই এ কারেন্টটা এখানে কি হচ্ছে, ইন হচ্ছে, বাট আইএসএস এবং আইএলটা দুই দিকে কি হচ্ছে, ডিভাইড হচ্ছে। সো দেখো এখানে যদি আমরা কি করি, এই পয়েন্টে যদি আমরা কি করি, কেসিএল অ্যাপ্লাই করি, এই পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, আইএ কারেন্টটা কি হবে, আইএ আইএল এবং আইএসএস কারেন্টের কি হবে, সমান হবে। অর্থাৎ আমরা কি জানি, কেসিএল সূত্র অর্থাৎ কারশফ কারেন্ট ল সূত্র অনুসারে আমরা এটা জানি। সো দেখো আমরা এই কারেন্টের মানটা আইএ কারেন্টের মানটা আমরা বের করলাম। সো এখন দেখো আমরা কি করব, এখন যদি আমরা কি করি, যদি আমরা ইএমএফ ইকুয়েশনটা নির্ণয় করতে চাই, দেখো এখানে ভোল্টেজ হলো মাইনাস প্লাস, এখানে হবে প্লাস মাইনাস, এটা হবে প্লাস মাইনাস। জাস্ট এখন যদি আমরা কি করি, ইএমএফ ইকুয়েশনটা লিখি, তাহলে কি হবে, মাইনাস ইজি ইকুয়াল টু মাইনাস ইজি প্লাস আইএ আর এ প্লাস ভিটি ইকুয়াল টু প্লাস বি অফ ভিবি দ্বারা কি বুঝাইলাম, ব্রাশ ড্রপ, ভিডি দ্বারা ব্রাশ ড্রপ বুঝাইলাম। আমাদের এখানে কি থাকবে, একটা ব্রাশ থাকবে, ওই ব্রাশের সাজটা কি হবে, প্লাস মাইনাস এইভাবে যুক্ত হবে। সো আমরা দেখো, সো ধরলাম ভি অফ বি ডি, ব্রাশ ড্রপ এখানে দেওয়া আছে। সো দেখো এই পুরো সার্কিটে যদি আমরা এই পুরো অংশকে যদি আমরা কি করি, কেভিএল ইউজ করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। সো এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে ইজি ইকুয়াল টু কত হবে, ইজি ইকুয়াল টু আমাদের কি হবে, আইএ আর এ, এবং আই এর মানটা কত পেয়েছি আমরা, দেখো আইএল প্লাস আইএসএইচ, এটা মানটা বসে দেবো, তাহলে কি হবে, এখানে ভিটি প্লাস আই এর মানটা কি হবে, আর এ ইন্টু আই এর মানটা হবে আইএল প্লাস আইএসএইচ প্লাস ভি অফ বিডি দ্বারা কি বুঝলাম, ব্রাশ ড্রপ সংক্ষেপে লিখেছি আমি। আচ্ছা দেখো এইটাই আমাদের কি হবে, ডিসি জেনারেটরের শান্ট ফিল্ডের ক্ষেত্রে আমাদের এটা ইএমএফ ইকুয়েশন হয়ে যাবে। সো আই হোপ আমরা এইটুকু বুঝতে পারছি। আমরা
পরবর্তী ভিডিওতে আমরা কি দেখব, শান্ট জেনারেটরের দুইটা শান্ট জেনারেটর থাকবে আমাদের, একটা লং শান্ট এবং একটা শর্ট শান্ট, এই দুইটার ইকুয়েশন আমরা একত্রে দেখব। সো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কি করব, আমাদের বিডি একাডেমি ক্লাস চ্যানেলটিকে অবশ্যই কি করব, সাবস্ক্রাইব করব। সো ভিডিওটা এই পর্যন্তই, দ্যাটস ইট ফর টুডে, আল্লাহ হাফেজ।